হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা ভেক্টর বীজগণিত, ভেক্টর অ্যালজেব্রার বর্ণনামূলক প্রশ্নাবলীর 14 অবধি আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে বর্ণনামূলক প্রশ্নাবলীর 15 থেকে শুরু করে বেশ কয়েকটি কোশ্চেন আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। চলো দেরি না করে শুরু করা যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 15, এ ভেক্টর বি ভেক্টর দুটি একরেখীয় নয়, এক্স এর মান নির্ণয় করো যাতে সি ভেক্টর আর ডি ভেক্টর দুটি একরেখীয় হয়। তো চলো শুরু করা যাক। সি ভেক্টর এবং ডি ভেক্টর দুটি যদি একরেখীয় হয় বা সমরেখা যদি হয় তাহলে আমরা কীভাবে লিখতে পারি না, সি ভেক্টর ইকুয়ালস টু এম ইন্টু ডি ভেক্টর লিখতে পারি, যেখানে এম নট ইকুয়ালস টু 0 যে কোনো স্কেলার। সমরেখা হলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এখানে সি ভেক্টর আর ডি ভেক্টর মানগুলো বসিয়ে দাও। সি ভেক্টর দেওয়া আছে এক্স মাইনাস 7 এ ভেক্টর প্লাস 2b ভেক্টর ইকুয়ালস টু এম ইন্টু ডি ভেক্টর বসিয়ে দাও, আর 2x প্লাস 1 এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। দেখো কী পাচ্ছ, এক্স মাইনাস 7 এ ভেক্টর প্লাস 2b ভেক্টর। এমটা যদি গুণ করা হয় তাহলে হচ্ছে এম 2x প্লাস 1 এ ভেক্টর মাইনাস এম ইন্টু বি ভেক্টর। এখান থেকে আমরা কী পাবো না, এক্স মাইনাস 7 সমান হবে এম ইন্টু 2x প্লাস 1 এবং 2 ইকুয়ালস টু মাইনাস এম, 2 ইকুয়ালস টু মাইনাস এম। তাহলে এখান থেকে আমরা পাবো এম সমান -2। এখানে এম এর জায়গায় -2 বসিয়ে দাও, তাহলে 2x প্লাস 1 और x माइनस 7 माइनस 4x माइनस 2 और x माइनस 4x के बाम दिखे नहीं एले प्लस 4x डान दिखे आज -2 -7 के डान दिखे करो ताहले +7 और 5x इक्वल्स टू 5 और x इक्वल्स टू 5/5 और x इक्वल्स टू 1। তাহলে সি ভেক্টর এবং ডি ভেক্টর যদি একরেখীয় হয় তাহলে সেক্ষেত্রে আমরা x এর মান 1 পাবো। এটি অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 16, তিনটি ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখা হলে এক্স এর মান নির্ণয় করো। তো সবার প্রথমে আমরা এই তিনটি ভেক্টরকে ধরে নেব। মনে করি এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম 12 i ক্যাপ মাইনাস 5 j ক্যাপ। একই রকমভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম 10 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস 11 j ক্যাপ। এখন অঙ্কে বলছে যে এ বি সি এই তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর তিনটি সমরেখা হবে, তাহলে এক্স এর মান কী হবে। তো সবার প্রথমে আমরা এ বি ভেক্টরটি নির্ণয় করব। এ বি ভেক্টর অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো কী দেওয়া আছে, 10 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ 12 i ক্যাপ মাইনাস 5 j ক্যাপ। বন্ধনীগুলো খুলে দাও, 10 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ মাইনাস 12 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ অর্থাৎ 10 i ক্যাপ মাইনাস 12 i ক্যাপ মাইনাস 2 i ক্যাপ 3 j ক্যাপ প্লাস 5 j ক্যাপ 8 j ক্যাপ। তাহলে এবি ভেক্টরটি আমরা পাচ্ছি -2 i ক্যাপ প্লাস 8 j ক্যাপ। একই রকমভাবে আমরা বিসি ভেক্টরটি নির্ণয় করব। বিসি ভেক্টর অর্থাৎ সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর বসিয়ে দাও। সি বিন্দুর অবস্থান ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস 11 j ক্যাপ মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ 10 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। বন্ধনীগুলো হলো এক্স আই ক্যাপ প্লাস 11 j ক্যাপ মাইনাস 10 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ। এখান থেকে আমি কত পাচ্ছি, যদি i ক্যাপ কমন নেওয়া হয় তাহলে এক্স মাইনাস 10 i ক্যাপ আর 11 j ক্যাপ মাইনাস 3 j ক্যাপ অর্থাৎ 8 k ক্যাপ। এখন যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখা, অতএব এ বি এবং বিসি ভেক্টর সমরেখা হবে এবং সমরেখা হলে আমরা এইভাবে লিখতে পারি এ বি ভেক্টর সমান এম ইন্টু বিসি ভেক্টর। সমরেখা হওয়ার শর্ত এটি। এ বি ভেক্টর মান বসিয়ে দাও, -2 i ক্যাপ প্লাস 8 j ক্যাপ ইকুয়ালস টু এম ইন্টু বিসি ভেক্টর মান বসিয়ে দাও, এক্স মাইনাস 10 ইন্টু i ক্যাপ প্লাস 8 k ক্যাপ। তাহলে কত পাচ্ছ, -2 i ক্যাপ প্লাস 8 j ক্যাপ। যদি এম গুণ করা হয় তাহলে এম ইন্টু এক্স মাইনাস 10 i ক্যাপ মাইনাস প্লাস 8 m
কে ক্যাপ। এখান থেকে আমরা কী পাচ্ছি না -2 সমান আছে m ইন্টু এক্স মাইনাস 10 এবং 8 সমান আছে 8m। তাহলে -2 ইকুয়ালস টু পাচ্ছি m ইন্টু এক্স মাইনাস 10 এবং 8 সমান হচ্ছে 8m। এখান থেকে m ইকুয়ালস টু 1 পাচ্ছি। এখানে -2 m এর মান যদি 1 বসিয়ে দাও তাহলে x মাইনাস 10 और -2 সমান x মাইনাস 10 और x সমান -2 প্লাস 10 और x ইকুয়ালস টু 8। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ABC ভেক্টর তিনটি যদি সমরেখা হয় তাহলে x এর মান 8 হবে। এটি অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, এ ভেক্টর বি ভেক্টর দুটি একরেখীয় নয় যদি পি ভেক্টর দেওয়া আছে এবং কিউ ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটির মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, সম্বন্ধটা কি 3p ভেক্টর ইকুয়ালস টু 2q ভেক্টর হবে। তাহলে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুগুলো চাইছে। তো যে সম্পর্কটা দেওয়া আছে সেটা সবার আগে আমরা লিখব 3p ভেক্টর ইকুয়ালস টু 2q ভেক্টর। এখানে আমরা পি এর এবং কিউ ভেক্টরের মানগুলো বসিয়ে দেবো। और 3 ইন্টু দেখো পি ভেক্টর মান কী দেওয়া আছে এক্স প্লাস 4y ইন্টু এ ভেক্টর প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু বি ভেক্টর। একই রকমভাবে কিউ ভেক্টর মানটা বসিয়ে দাও। কিউ ভেক্টর দেখো কী দেওয়া আছে -2x প্লাস ওয়াই প্লাস 2 এ ভেক্টর প্লাস 2x মাইনাস 3y মাইনাস 1 বি ভেক্টর। এখান থেকে দেখো কী পাচ্ছ 3 মাল্টিপ্লাই করো তাহলে 3x প্লাস 3 4 12y ইন্টু এ ভেক্টর প্লাস 3 দুগুণে 6x প্লাস 6y, সরি এটা 3y হবে, 3 দুগুণে 6x প্লাস 3y প্লাস 3 ইন্টু বি ভেক্টর ইকুয়ালস টু দেখো এদিকে কত পাচ্ছ 2 দুগুণে 4 মাইনাস 4x 2y 4 ইন্টু এ ভেক্টর প্লাস 4x মাইনাস 6y মাইনাস 4 ইন্টু বি ভেক্টর। এখান থেকে আমরা কি লিখতে পারি না 3x প্লাস 12y 3x প্লাস 12y সমান লিখতে পারি এটা, অর্থাৎ -4x প্লাস 2y প্লাস 4 এবং এটা সমান এটা লেখা যায়, অর্থাৎ 6x প্লাস 3y প্লাস 3 সমান 4x মাইনাস 6y মাইনাস 4। এ ভেক্টর সমান করা হলো এবং বি ভেক্টরের সহগুলো সমান করা হলো। এখান থেকে দেখো কী পাচ্ছ 3x প্লাস 4x প্লাস 12y माइनस 2y इक्वल्स टू 4 और 7x प्लस 10y इक्वल्स टू 4। এটা নাম দিয়ে দাও 1 নম্বর সমীকরণ। এখান থেকে দেখো কি পাচ্ছ 6x माइनस 4x प्लस 3y प्लस 6y माइनस 4 माइनस 3 और 2x 9y इक्वल्स टू माइनस 7। তাহলে এটা হবে 2 নম্বর সমীকরণ। আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে দেখো এটা 2 হবে, এটা 4 হবে না, এটা 2 হবে। তাহলে এটা 2 করে দাও, এটা 2 অর্থাৎ এটা -5 হবে। এখন 1 নম্বর 2 নম্বর সমীকরণকে সমাধান করলে আমরা এক্স এবং ওয়াইয়ের মানগুলো পাব। তো 2 নম্বর সমীকরণকে আমরা মাল্টিপ্লাই করব 7 দিয়ে এবং 1 নম্বর সমীকরণকে মাল্টিপ্লাই করব 1 দিয়ে। তাহলে মাল্টিপ্লাই করলে কি আছে 1 না 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তার পাবো 4 7 দুগুণে 14x প্লাস 10 দুগুণে 20y প্লাস 4 দুগুণে 8। 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করা হয় তাহলে হচ্ছে 7 দুগুণে 14x প্লাস 7 নাম 63y 5 7 35। এখান থেকে যদি আমরা বিয়োগ করি মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, এটা কেটে যাচ্ছে 20y মাইনাস 63y মাইনাস 43y আর এখান থেকে প্লাস 35 আর 8 অর্থাৎ প্লাস 43। এখান থেকে ওয়াইয়ের মান পাচ্ছ -1 হবে। তো ওয়াইয়ের মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। আমি ওয়াই ইকুয়ালস টু -1 এটা আমি 2 নম্বর সমীকরণে বসাচ্ছি, সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ কী ছিল 2x প্লাস 9y ইকুয়ালস টু -5। এখান থেকে 2x 9 ইন্টু ওয়াইয়ের মান বসিয়ে দাও -1 ইকুয়ালস টু -5, 2x माइनस 9 इक्वल्स टू -5 और 2x इक्वल्स टू -5 प्लस 9 और 2x इक्वल्स टू 4 और x इक्वल्स टू 2। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি x এর মান 2 হচ্ছে এবং y এর মান -1 হচ্ছে। এটি आंसर হবে। কোশ্চেন নাম্বার 18, দুটি একক ভেক্টর এর সমষ্টি একটি একক ভেক্টর হলে প্রমাণ করো যে ভেক্টর দুটি অন্তরের মান √3 হবে। তো মনে করি একক ভেক্টর
দুটি হলো যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর। মনে করলাম যে একক ভেক্টর দুটি হলো এ ভেক্টর এবং বি ভেক্টর। আচ্ছা, এ ভেক্টর যদি একক ভেক্টর হয় তাহলে মডিউলাস অফ এ ভেক্টর ইকুয়ালস টু কত পাবো? 1। যে ভেক্টরের মান 1 তাকেই তো একক ভেক্টর বলে। একই রকমভাবে মডিউলাস অফ বি ভেক্টর ইকুয়ালস টু 1 পাবো। এখন কি বলছে দেখো, ওই ভেক্টর দুটির সমষ্টিও কিন্তু একক ভেক্টর হবে, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই ভেক্টর দুটির সমষ্টি, তারও মান কিন্তু 1 হবে। হলে ওই ভেক্টর দুটির বিয়োগফল বা অন্তর তোমাকে √3 প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা জানি এ ভেক্টর প্লাস বি ভেক্টর মডিউলাস তার হোল স্কোয়ার প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মডিউলাস তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু মড অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর, সরি এটা প্লাস হবে 2 ভেক্টর তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন এখানে মানগুলো বসিয়ে দাও। এ ভেক্টর প্লাস বি ভেক্টর মান হচ্ছে 1, তাহলে 1 তার হোল স্কোয়ার, এটা মান জানা নেই, তাহলে এটা এরকমই থাক, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার হোল স্কোয়ার 2 ইন্টু মডিউলাস অফ এ ভেক্টর দেখা যাচ্ছে 1, তাহলে 1 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর 1, তাহলে 1 তার হোল স্কোয়ার। এখান থেকে কী পাচ্ছ 1 প্লাস মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার হোল স্কোয়ার 2 প্লাস 2 और ए वेक्टर माइनस बी वेक्टर का होल स्क्वायर इक्वल टू 4 माइनस 1 और ए वेक्टर माइनस बी वेक्टर इक्वल्स टू समान कत होबे 3 और ए वेक्टर माइनस बी वेक्टर इक्वल्स टू √3। बस एटाई प्रमाण करते बोलछिलो। नम्बर 19 ABCDEF একটি সুষম ষড়ভুজ। CD ভেক্টর সমান A ভেক্টর, DE ভেক্টর সমান B ভেক্টর হলে AB BC VF CA AD এবং BD ভেক্টর এর মান A ভেক্টর B ভেক্টর আকারে নির্ণয় করো। তো সবার প্রথমে আমরা একটি ABCDEF সুষম ষড়ভুজ এঁকে নিয়েছি। এখন আমরা জানি সুষম ষড়ভুজের ক্ষেত্রে এর 6টি বাহুই পরস্পর সমান হয় এবং AB ED বাহু পরস্পর সমান্তরাল, BC এবং EF বাহু পরস্পর সমান্তরাল হয় এবং FA DC বাহু পরস্পর সমান্তরাল হয়। তো সেগুলো সবার প্রথমে আমরা একটু লিখে নিই। যেহেতু ABCDEF একটি সুষম ষড়ভুজ, অতএব আমরা কি লিখতে পারি, AB সমান্তরাল DE, আবার কি লেখা যায়, BC সমান্তরাল EF, BC সমান্তরাল FE বা EF এবং AF সমান্তরাল CD। সুষম ষড়ভুজের ক্ষেত্রে এটি লেখা যায়। এবং আমরা জানি CF সরলরেখা DE বাহুর সমান্তরাল এবং DE সমান 2 ইন্টু CF হয়, সেটা আমরা লিখে নিই। যেহেতু ABCDEF একটি সুষম ষড়ভুজ, অতএব আমরা জানি যে CF সমান 2 ইন্টু DE। ঠিক আছে, এখন দেখো অঙ্কে CD ভেক্টর দেওয়া আছে A ভেক্টর, CD ভেক্টরটি দেওয়া আছে A ভেক্টর, DE ভেক্টরটি দেওয়া আছে B ভেক্টর। এখন দেখো DE এবং VA পরস্পর সমান্তরাল, অর্থাৎ DE ভেক্টর যদি B ভেক্টর হয় তাহলে BA ভেক্টরটিও কিন্তু B ভেক্টর হবে। CD ভেক্টরটি যদি A ভেক্টর হয় তাহলে AF ভেক্টরটি A ভেক্টর হবে। এখন AB ভেক্টর BC ভেক্টর BF CA AD BD এই ভেক্টরগুলো মান A ভেক্টর B ভেক্টর আকারে চাইছি। তো সবার প্রথমে আমরা AB ভেক্টরটি নির্ণয় করব। AB ভেক্টর সমান বলবো আমরা লিখতে পারি মাইনাস অফ BA ভেক্টর। এখন দেখো এই BA ভেক্টর মান জানা আছে B ভেক্টর, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি AB ভেক্টর সমান হচ্ছে মাইনাস অফ B ভেক্টর, একটা মান বেরিয়ে গেল। এখন দেখো B এর সঙ্গে যদি Fকে যুক্ত করি তাহলে একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ নাম হচ্ছে ABF। এর থেকে পাই, আচ্ছা এখান থেকে যদি আমি BF ভেক্টরটি নির্ণয় করি তাহলে BF ভেক্টর সমান কী হবে, BF ভেক্টর সমান হবে BA ভেক্টর
প্লাস এ এফ ভেক্টর, তাই তো বি এফ ভেক্টর সমান হবে বি এ ভেক্টর প্লাস এ এফ ভেক্টর। এখন যদি মানগুলো বসিয়ে দাও তাহলে বি এফ ভেক্টর সমান কী হবে, দেখো বি এ ভেক্টর আমরা জানি বি ভেক্টর প্লাস এ এফ ভেক্টর হচ্ছে এ ভেক্টর, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি এফ ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো এখানে বি এফ ভেক্টর মান বেরিয়ে গেল এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে মানটা এখানে বসিয়ে দিই বি এফ ভেক্টর অর্থাৎ এটি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এগুলো সমস্ত কিছুই তোমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে তোমাদেরকে বের করতে হবে। এরপর আমরা বের করব বিসি ভেক্টর। বিসি ভেক্টর আমরা বিসিএফ ত্রিভুজ থেকে বের করব, তাহলে ত্রিভুজ বিসিএফ এর থেকে পাই। আচ্ছা বিসিএফ ত্রিভুজ থেকে আমরা কী পাচ্ছি না, এখান থেকে আমরা পাবো বিএফ ভেক্টর সমান হচ্ছে বিসি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর, তাই তো বিএ ভেক্টর সমান কী হবে বিসি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর। এখানে দেখো যদি এখানে দেখো লেখা আছে সিএফ ভেক্টর সমান হচ্ছে 2 × ডিই ভেক্টর, তাহলে যদি ডিই ভেক্টরটি বি ভেক্টর হয় তাহলে সিএফ ভেক্টরটি হবে 2বি ভেক্টর, তাহলে এখান থেকে সিএফ ভেক্টর মান জানা আছে 2বি ভেক্টর। এখান থেকে তোমরা যদি বিসির ভেক্টর মান বের করো তাহলে বিসি ভেক্টর সমান হবে বিএফ ভেক্টর মাইনাস সিএফ ভেক্টর और बी सी ভেক্টর সমান হচ্ছে বি এ ভেক্টর মান বসিয়ে দাও। দেখো বি এ ভেক্টর মান পেলাম কিছুক্ষণ আগে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি এ ভেক্টর মান জানা আছে 2বি ভেক্টর, তাহলে এখান থেকে কত পাচ্ছ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, অর্থাৎ বিসি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এখান থেকে আরেকটি ভেক্টর মান বেরিয়ে গেল বিসি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে বিসি ভেক্টর মানটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বসিয়ে দিই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এরপরে দেখো বের করতে হবে সি এ ভেক্টর। সি এ ভেক্টর বের করার জন্য সির সাথে একে যুক্ত করতে হবে, তো সি এর সাথে একে যুক্ত করা হলো, এটা হচ্ছে সি এ ভেক্টর। তাহলে আমরা ত্রিভুজ এবিসি থেকে পাই ত্রিভুজ এবিসি থেকে পাই আচ্ছা ত্রিভুজ এবিসি থেকে পাই সি এ ভেক্টর সমান কী হবে না, সি এ ভেক্টর সমান আমরা লিখতে পারি সিবি ভেক্টর প্লাস বি এ ভেক্টর, সিবি ভেক্টর প্লাস বি এ ভেক্টর, তাই তো সি এ ভেক্টর সমান হচ্ছে সিবি ভেক্টর প্লাস বি এ ভেক্টর। তাহলে এখানে মানগুলো যদি বসিয়ে দাও, আচ্ছা সিবি ভেক্টরকে আমরা মাইনাস অফ বিসি ভেক্টর লিখতে পারি এবং এটা বি এ ভেক্টরই থাক, তাহলে মাইনাস বিসি ভেক্টর মান দেখো পেয়েছো বসিয়ে দাও এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর মান বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এখান থেকে পাচ্ছ মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ 2বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এখান থেকে লিখে নাও সি এ ভেক্টর সমান হচ্ছে 2বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে সি ভেক্টর জায়গায় বসিয়ে দাও সি এ ভেক্টর, অর্থাৎ এটা কত পেলাম 2বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। একই রকমভাবে যদি আমরা এডি ভেক্টর বের করি এডি ভেক্টর, আচ্ছা এডি ভেক্টর সমান কী হবে দেখো, তাহলে এডি ভেক্টর বের করার জন্য এর সাথে ডিকে যুক্ত করতে হবে, তাহলে এডি ভেক্টর সমান আমরা কী পাবো না, এডি ভেক্টর সমান আমরা লিখতে পারি এটা আমরা ত্রিভুজ এ সি ডি থেকে পাবো, ত্রিভুজ এ সি ডি থেকে যদি আমরা এডি ভেক্টর বের করি তাহলে এডি ভেক্টর সমান কী হবে না এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। এখন মানগুলো বসিয়ে দাও এসি ভেক্টরের মান দেখো সি এ ভেক্টর মান জানা আছে 2বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে এসি ভেক্টর তার উল্টো হবে, অর্থাৎ মাইনাস 2বি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস সিডি ভেক্টর মান দেখো সিডি ভেক্টর মান দেওয়া আছে এ ভেক্টর, তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ 2a ভেক্টর মাইনাস 2বি ভেক্টর, যদি 2 কমন নাও তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, অর্থাৎ এ ডি ভেক্টর সমান হচ্ছে 2 × এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এডি ভেক্টর মানটা বসিয়ে দিয়ে 2 × এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এবং সবার শেষে লাস্ট একটা বের করবো আমরা বিডি ভেক্টর। আচ্ছা বিডি ভেক্টর অঙ্কন করার জন্য বি ডি এর সাথে যোগ করতে হবে, তাহলে বিডি ভেক্টর সমান কী হবে বলুন, এটা আমরা পাবো ত্রিভুজ বিসিডি থেকে, তাহলে এখানে লিখে নিই বিসিডি থেকে ত্রিভুজ বিসিডি থেকে পাই বিডি ভেক্টর সমান কী হবে, বিডি ভেক্টর সমান হবে বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, মানগুলো বসিয়ে দাও, তাহলে বিডি ভেক্টর সমান হচ্ছে বিসি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস সিডি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর, তাহলে এখান থেকে পাচ্ছি বিডি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এখানে বিডি ভেক্টর হলো 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর। এভাবে তোমরা ত্রিভুজ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র থেকে এগুলো সমস্ত ভেক্টরের মান তোমরা বের করতে পারবে।
এটাই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 20, এবিসিডি একটি সামান্তরিক যার এসি বিডি হলো কর্ণ। প্রমাণ করো যে এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়ালস টু 2 ইন্টু বিসি ভেক্টর এবং এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়ালস টু 2 ইন্টু এবি ভেক্টর। তো সবার প্রথমে আমরা এবিসিডি একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। নাম দিলাম এটা এ, বি, সি এবং ডি। এখান থেকে তোমরা দেখো, যদি আমি এসি ভেক্টরটি নির্ণয় করবো তাহলে এসি ভেক্টর সমান কী হবে? এসি ভেক্টর সমান আমরা লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এটা আমরা পাচ্ছি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে পাই। আমরা কি লিখতে পারি? এসি ভেক্টর সমান হচ্ছে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। একই রকমভাবে যদি আমরা বিডি ভেক্টর অর্থাৎ বিডি ভেক্টর নির্ণয় করি তাহলে বিডি ভেক্টর সমান কী হবে? বিডি ভেক্টর সমান আমরা লিখতে পারি, এটা এদিক থেকে আসছে তাহলে অভিমুখটা পাল্টে দাও, তাহলে আমরা লিখতে পারি বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। তাই তো, বিসি ভেক্টর অভিমুখ বি থেকে সি এবং সিডি ভেক্টর অভিমুখ সি থেকে ডিতে, তাহলে বিডি ভেক্টর অভিমুখ বি থেকে ডিতে। তাহলে আমরা বিডি সমান লিখতে পারি ত্রিভুজের ভেক্টর যোগ ত্রিভুজ সূত্র থেকে বিসি প্লাস সিডি ভেক্টর। এখন আমরা যদি এদেরকে যোগ করি, এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর যোগ করলে আমরা কী পাবো? এসি ভেক্টর দেখো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর এবং বিডি ভেক্টর সমান কী পেলাম? বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে বিসি ভেক্টর প্লাস বিসি ভেক্টর 2 বিসি ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস সিডি ভেক্টর 2 ইন্টু বিসি ভেক্টর প্লাস এবি ভেক্টর। এখন দেখো, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে এবি ভেক্টর এবং সিডি ভেক্টর এই দুটো কিন্তু সমান্তরাল ভেক্টর। শুধু দিকটা সি থেকে ডিতে আছে, বাকি এবি এবং ডিসি হচ্ছে সমান্তরাল। যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে এটাকে সিডি ভেক্টরকে আমরা মাইনাস ডিসি ভেক্টর করতে পারি। এই ডিসি ভেক্টর হলো সিডি ভেক্টরের বিপরীত ভেক্টর, 2 বিসি ভেক্টর। এখন দেখো, এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর এই দুটোই কিন্তু সমান হবে। যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে আমরা ডিসির পরিবর্তে এবি ভেক্টর লিখতে পারি। তাহলে এবি ভেক্টর কেটে যাচ্ছে, অর্থাৎ 2 বিসি ভেক্টর পড়ে থাকছে। অর্থাৎ এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান পেলাম 2 ইন্টু বিসি ভেক্টর। এটা প্রমাণ করতে বলছে, তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। এবং এদের বিয়োগফলটাও বের করতে হবে। তো বের করে নিই এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। দেখো এসি ভেক্টর কী দেওয়া আছে? এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। বিডি ভেক্টরটা কী পেয়েছি? বিসি ভেক্টর, সরি এটা মাইনাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, বিসি ভেক্টর মাইনাস সিডি ভেক্টর। এখন বিসি ভেক্টর কেটে যাচ্ছে, পড়ে থাকছে এ বি ভেক্টর মাইনাস সিডি ভেক্টর। এ বি ভেক্টর। এবার দেখো সিডি ভেক্টর মানে কোনটা? সিডি ভেক্টর হচ্ছে এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর, এরা কিন্তু পরস্পর সমান্তরাল হবে, কারণ এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এখানে সিডি ভেক্টরটাকে আমরা ডিসি ভেক্টর করে দিচ্ছি, তাহলে এটা চিহ্নটা বদলে প্লাস হয়ে যাবে। এখন এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর দুটি কিন্তু সমান ভেক্টর, তাহলে ডিসির পরিবর্তে আমরা এবি ভেক্টর লিখতে পারি। অর্থাৎ আমরা পাচ্ছি 2 ইন্টু এবি ভেক্টর। তাহলে কী পেলাম? এ সি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর সমান 2 ইন্টু এবি ভেক্টর, প্রমাণিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে। তো সবার প্রথমে একটা চতুর্ভুজ আঁকবো। নাম দিলাম এটা এবিসিডি চতুর্ভুজ সি ডি। এখন এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি ভেক্টর। এখন কি বলছে? চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো, অর্থাৎ আমি ধরে নিলাম এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এফ হচ্ছে সিডি বাহুর মধ্যবিন্দু এবং জি হচ্ছে এডি বাহুর মধ্যবিন্দু। এখন এই চারটি মধ্যবিন্দুগুলোকে অর্থাৎ ডিই এফ জি যোগ করলে যে একটি সামান্তরিক পাবো, সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো প্রথমে মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক ভেক্টরগুলো বের করব, তারপরে আমরা সেটা প্রমাণ করে দেখাবো। তো প্রথমে ডি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করি। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর সমান কী হবে? এখানে এ ভেক্টর, ডি বিন্দুটি যেহেতু হচ্ছে এবি রেখাংশের মধ্যবিন্দু, অর্থাৎ মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ফর্মুলাটা বসবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2
একই রকমভাবে ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ডি ভেক্টর বা সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2 এবং জি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। তোমরা প্রথমে একটু লিখে নেবে যে এবিসিডি চতুর্ভুজের এবি কমা বিসি সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দুগুলো হচ্ছে ডি ই এফ এবং জি। এটা একটু কিন্তু তোমরা খেয়াল করে লিখে নেবে যে এবিসিডি চতুর্ভুজের এই বাহুগুলোর মধ্যবিন্দু হচ্ছে ডি ই এফ জি। তারপরে ডি ই এফ জি এর তোমরা অবস্থান ভেক্টরগুলো নির্ণয় করবে। এখন এই মধ্যবিন্দুগুলোকে যদি যোগ করা হয় তাহলে একটা সামান্তরিক উৎপন্ন হবে, সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। এই ডি ই এফ জি একটি সামান্তরিক হবে, সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। এখন সামান্তরিক আমরা কীভাবে প্রমাণ করব? আমরা সামান্তরিকে যদি আমি এই দুটো বাহুকে নিই তাহলে ডিই ভেক্টর এবং জিএফ ডিই ভেক্টর এবং জিএফ ভেক্টর দুটি সমান্তরাল হবে, অর্থাৎ এদেরকে আমরা সমান লিখতে পারি এবং এদের মানও সমান হবে। ডিই মডিউলাস অফ ডিই ইকুয়ালস টু মডিউলাস অফ জিএফ এটা হবে। এটা যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে ডিই এফ জি একটি সামান্তরিক হবে। তাই জানি তো যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় এবং সমান হয়। তাহলে আমরা যদি প্রুভ করে দেখাতে পারি এটা, তাহলে আমার ডিই এফ জি এটা সামান্তরিক, সেটা আমরা কিন্তু বলতে পারব। প্রথমে আমরা এই ভেক্টরটি বের করি। ডিই ভেক্টর সমান কী হবে? ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো ই বিন্দুর অবস্থান ভেক্টর কী বেরিয়েছে? বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। যদি লসাগু করা হয় তাহলে 2 হবে লসাগু। থাকছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। বি ভেক্টর কেটে যাচ্ছে, পড়ে থাকলো সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 2। একই রকমভাবে জিএফ ভেক্টরটি বের করো। জিএফ ভেক্টর সমান হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2 মাইনাস জি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। এটা লসাগু করে নাও, তাহলে 2 লসাগু হচ্ছে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এখান থেকে ডি ভেক্টর কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো? সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 2। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিই ভেক্টর এবং জিএফ ভেক্টর দুটি সমান চলে এলো, অর্থাৎ এরা পরস্পর সমান্তরাল এবং এদের মানও সমান হবে। তাহলে যেহেতু ডিই ভেক্টর ইকুয়ালস টু জিএফ ভেক্টর হলো এবং এদের মান সমান, এবং জি যদি ভেক্টর নির্ণয় করো এবং এফ ভেক্টর নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে দেখবে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান বেরোচ্ছে। অতএব আমরা বলতে পারি চতুর্ভুজের মধ্যবিন্দু পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। ব্যাস, প্রমাণিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22। ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে প্রমাণ করো সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সবার প্রথমে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব। এবিসিডি মনে করলাম এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর এবং ফাইনালি ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি ভেক্টর। যেহেতু এখানে লিখতে পারি যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, তাহলে কি বলা যায় না এডি ভেক্টর এবং বিসি ভেক্টর সমান্তরাল ভেক্টর হলে আমরা এইভাবে লিখতে পারি এডি ভেক্টর ইকুয়ালস টু বিসি ভেক্টর। যেহেতু এবিসি একটি সামান্তরিক, তাহলে এডি ভেক্টর ইকুয়ালস টু বিসি ভেক্টর আমরা পাবো। এখন এডি ভেক্টর সমান কী হবে না ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু সি বিন্দুর অবস্থান ভেক্টর
সি ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তাহলে এটা আমরা পাচ্ছি ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন দেখো, যদি আমরা এসি কর্ণ অঙ্কন করি এবং এসি কর্ণের এই মধ্যবিন্দুকে যদি ও নাম দিই, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে ও। এখানে প্রমাণ করতে হবে যে সামান্তরিক কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু যদি ও হয় তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু ও হবে, সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো প্রথমে আমরা ও বিন্দুর বা এসি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করি। এসি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে, বলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কী হবে না, এ বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ এ ভেক্টর প্লাস সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর বাই 2। তাহলে এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। এখান থেকে দেখো, যদি মাইনাস এ ভেক্টর এবং সি ভেক্টর যদি নিয়ে আসা হয় তাহলে মাইনাস সি ভেক্টর, এদিকে থাকছে মাইনাস বি ভেক্টর এবং ডি ভেক্টর যদি নিয়ে আসে মাইনাস ডি ভেক্টর। যদি মাইনাসগুলো কমন নিয়ে নাও তাহলে এখান থেকে পাবে এ ভেক্টর প্লাস সি ভেক্টর সমান আছে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস সি ভেক্টর সমান আমরা কী পাচ্ছি, বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর আমরা এর পরিবর্তে কিন্তু লিখতে পারি বাই 2। এখন বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2 এটা কার অবস্থান ভেক্টর, দেখো বিডি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু বেরিয়ে গেল। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ছিল এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, সেখান থেকে আমরা পেলাম বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। এটি হচ্ছে বিডি কর্ণের, এটি হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। অতএব আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত।